এই যে এক জোড়া কবুতর জোড়া দেওয়ার পরে আল্লাহর রহমতে যে বাচ্চা দুইটা কাটছে, বাচ্চা দুইটা যদি আমি একটু দেখাই, একেবারে ওদের মায়ের মতো। আসসালামু আলাইকুম, নাস পিজন লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। বন্ধুরা, পাল্লা দিলে কবুতর কেন আসে না? আমি নতুন, আমার মতো যদি আপনাদেরও এরকম প্রবলেম থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে ভুল করবেন না। একজন নতুন কবুতর প্রেমী হিসেবে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা আজকে জানবো কবুতর পাল্লা দিলে কেন আসে না। আমাদের নিজের প্রবলেম না কবুতরের প্রবলেম? প্রবলেমটা কি? শখের কবুতর পাল্লা দেই, কবুতর দিয়ে পাল্লা করার ইচ্ছায় কিন্তু মূলত আমরা অনেকেই কবুতর পুষা থাকি, কবুতর পালি, যে আমার বাসায় একজোড়া ভালো ব্লাড লাইনের কবুতর থাকবো। আমি একজোড়া ভালো ব্লাড লাইনের কবুতর প্রথমেই কিন্তু কালেক্ট করি, হয়তোবা হাট থেকে, নয়তোবা আমার পরিচিত কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে, অথবা কোনো ভাই আমাকে গিফট করে, নয়তোবা অনেক টাকার মূল্যে একজোড়া ভালো বাচ্চা বাসায় কিন্তু কালেক্ট করে থাকি প্রথম অবস্থায় আমরা যখন কবুতর পালা শুরু করি। তো কবুতর পাল্লা দিলে কেন আসবে না? অনেকের কবুতর আসে, আমার কবুতর কেন আসে না, এরকম কিন্তু প্রশ্ন থাইকেই যায়। তো আমাদের পরিচর্যায় কি কোনো ভুল আছে? যেই ভাইয়ের কবুতর গুলা রেজাল্ট করতেছে, উনিও ভালো খাবার খাওয়াইতেছে, আমিও কিন্তু আমার কবুতর গুলারে তার চাইতেও ভালো খাবার খাওয়াই, আমি পরিচর্যা ভালো করতেছি, ওনার পরিচর্যা নাই, তারপরে ওনার কবুতর আসতেছে না। আমি পাল্লা দিলে আমার ওনার কবুতর আসতেছে, আমি পাল্লা দিলে আমার কবুতর গুলা আসতেছে না। তো তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। তো মূল বিষয়টা কি, খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি যদি আমার এইখানে একজোড়া বাচ্চা কবুতর দেখাই, আমার একজোড়া বাচ্চা কবুতর আপনাদের দেখাই, এটা দিয়ে কিন্তু শুরু করতেছি বিষয়টা, মূল বিষয়টা। তো এইখানে আমি একজোড়া কবুতর পেয়ার করছি, আল্লাহর রহমতে আমার কবুতর বাচ্চা দিছে। তো সাদা কবুতরটা হচ্ছে খাকি যেটারে বলে, তো এই কবুতরটা হচ্ছে মাদি কবুতর, কালো কবুতরটা হচ্ছে নর কবুতর। তো মাদি কবুতরের মতো কিন্তু দুইটা বাচ্চা আসছে, একেবারে সেম ওদের মায়ের মতো। তো আমি যদি একটু মাদি কবুতরটা আপনাদের দইরা দেখাই, আর এই মাদি কবুতরটার বিষয়ে একটু ধারণা দেই। এটা আমাকে এক ভাইয়া গিফট করছে। উনি আমার খুব কাছের এক ভাই, আমাকে খুব ভালোবাসে এবং উনি একজন ভালো মনের মানুষ। আমি কিন্তু পরকাইটা রাখছি। তো এই যে একটা কবুতর, চোখটা যদি দেখাই, তো এই যে এক জোড়া কবুতর জোড়া দেওয়ার পরে আল্লাহর রহমতে যে বাচ্চা দুইটা কাটছে, বাচ্চা দুইটা যদি আমি একটু দেখাই, একেবারে ওদের মায়ের মতো, ওদের মায়ের মতো দোনোটা বাচ্চা কাটছে। তো দমটা আবার ওদের বাবার মতো পাইছে, মার দম কিন্তু কালো না। তো আমরা কি করি, হাটে যাই, হাটে গিয়া একজোড়া বাচ্চা ভালো ব্লাড লাইনের সুন্দর দেখা কালেক্ট করি, অথবা কোনো বড় ভাইয়ের বাসা থেকে যে সিনিয়র আমাদের চাইতে, তো ওদের বাসা থেকে বেশি টাকা দিয়ে ভালো বাচ্চা কিনা নিয়ে আসি। আর ওই বাচ্চা দিয়েই কিন্তু আমরা মূলত আমাদের কবুতরগুলা পালা শুরু করি, বা আমাদের যেটারে বলে আর কি, একেবারে শুরুটাই কিন্তু হয় একজোড়া ভালো বাচ্চা দিয়া। তো এই যে একজোড়া ভালো বাচ্চা আপনি ভালো টাকা দিয়া, দামি বেশি টাকার বিনিময়ে কিনা নিয়ে আসলেন, তো কি করলেন আপনি? ভুলটা প্রথমেই স্টেপে আপনি জোড়া দিলেন, ওই বাচ্চা থেকেই কিন্তু আপনি কবুতর গুলা নিতেছেন। ওই এক পেয়ার বাচ্চা দিয়ে কিন্তু আপনার লফটে এরকম দেখা যায় অনেক কবুতর হয়ে গেছে। আপনার ব্লাড লাইন ভালো, বেশি টাকা দিয়ে কবুতরের বাচ্চা কিনছেন, দামি কবুতর। এই কবুতরের যে ব্লাড লাইন যেই ভাইয়ের কাছ থেকে কালেক্ট করলেন, ওনার কবুতর কিন্তু রেজাল্ট করতেছে, ওনার কবুতর আসতেছে, ওনার কবুতর রেজাল্ট করতেছে, কিন্তু আপনার বাসায় যে ব্লাড লাইন ঢুকলো, ওনার কবুতর ব্লাড আপনার বাসায় কিন্তু ওই কবুতর গুলা রেজাল্ট করতেছে না। তো এইটার বিষয়টা কি, এই বিষয়টাই কিন্তু জানবো।
কবুতরের যখন আমরা জোড়া দিই, একই পেয়ার আইনা আমরা কি করি, জোড়া দিয়ে দিই। ভাই বোন, বিষয়টা হচ্ছে ভাই বোন আমরা জোড়া দিয়া কবুতর থেকে বাচ্চাগুলা নিয়ে থাকি। এইটা কিন্তু বন্ধুরা একেবারেই করা যাইব না, ভাই বোন জোড়া দেওয়া যাইব না। আপনি এক জোড়া বাচ্চা কালেক্ট করলেন এক ব্লাডের, আরেক জোড়া বাচ্চা কালেক্ট করতে হইব অন্য ব্লাডের। ওইটার সাথে যেই কবুতর আনলেন 2 জোড়া বাচ্চা, ওইটার সাথে নর কবুতর দিয়ে দিবেন মাদির সাথে এক পেয়ার ছুটাইয়া, আবার এটার সাথে আলাদা করে একটা ব্লাড লাইন করলেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা কবুতর যখন জোড়া দিবেন, কবুতর যখন বাচ্চা নিবেন, খেয়াল রাখবেন ভাই বোন কখনো জোড়া দিবেন না। ভাই বোন জোড়া দিলে ওই জোড়ার থেকে আপনি যেই বাচ্চা নিবেন ওই বাচ্চা কিন্তু ফল্ট করার সম্ভাবনা 99% থাকে। ভালো রেজাল্ট আপনি আপনার কবুতর থেকে কখনো পাইবেন না যদি আপনি ভাই বোন জোড়া দেন। তো এই যে আমার যে বাচ্চা কবুতর আমি আপনাদের দেখাইলাম, আমি যদি ওদের দিয়ে বাচ্চা কাচ্চা করি তাহলে কিন্তু ওদের ব্লাডটা ভালো আসবো না। ওদের যে ব্লাডে ভাই বোন, এদের থেকে বাচ্চাটা কিন্তু ভালো ব্লাড বেরোইব না। ও আমি কি করব, এই কবুতর যখন বড় হইব আমি অন্য একটা ব্লাডের নরের সাথে মাদি দিয়ে দিব, মাদির সাথে নর দিয়ে দিব। এইভাবে যদি আমরা কন্টিনিউ আমাদের কবুতর গুলারে পেয়ার করি, আল্লাহর রহমতে আমাদের কবুতর কিন্তু নিরাশ করব না। তো আমরা কিন্তু মূল বিষয়টা জানলাম। আরেকটা বিষয় আমি জানি, আমি একটা ভিডিও দিছিলাম যে আমার কবুতর দিয়ে আমি পাল্লা করাইছিলাম। লাস্ট যখন পাল্লা করাই, তো ওই পাল্লার মধ্যে আমার প্রায় 15 পিস কবুতর পড়ে যায়। 15 পিস কবুতর কিন্তু ব্যাক করে না। কুয়াশার মধ্যে কবুতর গুলা ছাড়ার কারণে আমারই ভুল, আমার কবুতরের আমার পরিচর্যার কোনো ভুল ছিল না, শুধুমাত্র ভুল ছিল আমি কুয়াশার মধ্যে কবুতর গুলা ছেড়ে দিছি, একটা আত্মবিশ্বাস ছিল। তো যাই হোক, কবুতর ছাড়ছি যেই দিকে তো ওরা আর ব্যাক করে আসতে পারে নাই, ওই দিকে ঢুকে গেছে। হ্যাঁ, সামনের দিকে আগাইতে ছিল, কুয়াশার কারণে আর দেখতে পারে না। তো ওই কবুতর যে 15টা মিস ছিল, এই 15টা কবুতর মিসের মধ্যে আপনার গত 2 দিন আগে আমার একটি কবুতর আসে। মাদি কবুতরটি আমি একটু দেখাই, ওই ভিডিওতে ক্লিয়ার ভাবে আমি দেখাই নাই। এই মাদি কবুতরটি আমার বাসায় 15 দিন পরে আসে। 15 থেকে 14 দিন পরে আমার বাসায় ও ব্যাক করে। জানি না কোনো ভাই ওরে আটকায় রাখছিল কিনা, আটকায় রাখার পরে ওনার বাসায় ফিড দিতে চাইছিল এরকম কিনা। আবার এরকমও হইতে পারে একজন কবুতর প্রেমী তার বাসায় আমার অসুস্থ কবুতরটা রাইখা পরিচর্যা কইরা সুস্থ কইরা তারপরে কবুতরটা ছাইড়া দিছে, এরকমও কিন্তু হইতে পারে। আমার ভিডিও কিন্তু আমি দিছিলাম যে কবুতর নাক্কি মাইরা ধরে, আমি কিন্তু খারাপ কিছু কথা বলছিলাম যে নাক্কি মাইরা কবুতর ধইরা যারা বিজনেস করে, ব্যবসা করে, ওরা হলো ফকিন্নির পোলা। তো যাই হোক, আমার এই কবুতর সম্ভবত ভালো এক ভাইয়ের কাছে ছিল, পরিচর্যায় ছিল, অথবা উনি ফিট দিতে চাইছিল, ওনার বাসায় ফিট হয় নাই। আমার কবুতর ভালো দেখা আমার বাসায় আইসা পড়ছে। যদিও কেউ ওরে সুস্থ কইরা ছাইরা দিয়া থাকে, তারপরেও কিন্তু আমার এই কবুতর ভালো, কারণ এই কবুতরটি 15 দিন পরে আসছে। আর আমি যেই জায়গা থেকে, যেই স্পট থেকে কবুতর গুলা ছাড়ছিলাম, ওই স্পট থেকে কবুতর গুলা অন্তত পক্ষে প্রায় 5-6 কিলোর আরো আগায় গেছিল গা। এই কারণে কিন্তু আমার কবুতর গুলা আর ব্যাক করে নাই। আমার কবুতর গুলা 7টার সময় ছাড়ছিলাম, 7টার সময় ছাড়ার পরে আমার কবুতর যখন বাসায় ব্যাক করে প্রথম কবুতর, ওই কবুতর ব্যাক করতে করতে কিন্তু প্রায় 10টার প্লাস বাইজা গেছিল গা। 10টার পরে আমার কবুতর গুলা একটা একটা কইরা আসছে। তো অনেক আনন্দ লাগছে। আর এই কবুতরটার উপরে আমি একটা, আমার ভরসা ছিল যে ও আমাকে নিরাশ করবো না। খুবই আমার পছন্দের একটা মাদি কবুতর, আর ওর পায়ে কিন্তু 24-এর ট্যাগ পরানো আছে। তো আসলে ওই পাল্লায় আমার নিরাশ করে, কারণ নিরাশ করার কারণটাই ছিল কুয়াশা, ওয়েদার খারাপ ছিল। তো তারপরে কিন্তু আল্লাহ রহমতে 15 দিন পরে আমার বাসায় আসলো। তো বন্ধুরা, আমার এই কবুতরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অল্প একটু আশা যাতে আল্লাহ পূরণ করে, আমি সামনে যাতে একটু ভালো করি। বড় কোনো আশা নাই, ছোটখাটো আশা, এই অল্প একটু এদিক সেদিক কইরা কবুতর গুলা ছেড়ে রাখবো, এতটুকুই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।